প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে ১৫০ শতাধিক নিরন্ন মানুষকে খাইয়ে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সংবাদকর্মী ব্যবসায়ী হারুন। তার স্যানিটারি সামগ্রী কারখানায় এই নিয়ম শুরু হয়েছিল করোনাকাল থেকে, চলছে আজও। নাম দিয়েছেন মেহমানখানা। দুঃখীদের আহার জোগানো নয়, বরং তাদের মেহমানদারি করতেই ভালোবাসেন তিনি। আর এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলা প্রশাসন। ঠাকুরগাঁও প্রতিনিধি কোদাবক্স ডাবলুর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষুধার্ত মানুষের পেট পুড়ে খাবার পর তৃপ্তির মুখটাই দেখতে চেয়েছিলেন হারুন। করোনাকালে ক্ষুধার্ত মানুষের অসহায়ত্ব নাড়া দিয়েছিল তার মনকে। একজন সাধারণ মফস্বল সংবাদকর্মী হারুনুর রশিদের নাম আজ জেলার হতদরিদ্র মানুষের মুখে মুখে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মূল সড়কে মাছ বাজারের পেছনে তার স্যানিটারি সামগ্রী বানানোর জায়গাতেই প্রতি শুক্রবার নামাজের পর ১৫০ শতাধিক মানুষকে আপ্যায়ন করা হয়। প্রায় ৫ বছর ধরে সমাজের হতদরিদ্র, অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা, প্রতিবন্ধী সহ নানা বয়সের মানুষ হারুনের মেহমানখানার অতিথি। অনেক বড় লোকের বাড়িতে এই অভাবী মানুষদেরকে ঘেঁষতে দিত না, হ্যাঁ, তাদের জন্যই মূলত এই মেহমানখানা শুরু করা হয়েছিল। নির্দিষ্ট করে কাউকে দাওয়াত দেই না, আর নির্দিষ্ট করে কারো কাছে কিছু চাওয়া হয় না। যদি কাউকে কোনো ভিআইপি মানুষকে দাওয়াত দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে ধরে নেয় যে ওখানে গেলেই কিছু আমাদেরকে দিতে হবে। এটি যেন মনের মধ্যে আঁচড় না কাটে। যাদের দেওয়ার সামর্থ্য আছে তারা হয়তো নাও এখানে সহযোগিতা করতে পারে। হারুনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে এসেছেন সংবাদকর্মী সহ বেশ কজন যুবক। শত কাজ ফেলে সপ্তাহে ওই দিন রান্নার কাজ করেন আক্তারুল ইসলাম ও তার ৫ সহযোগী। একবেলা যা গরুর মাংস, ছাগলের মাংস, ব্রয়লার, ডিম, সবজি প্রতি শুক্রবার যেভাবে হয়, আমাদের যেভাবে টাকা জোগাড় হয় সেভাবে রান্না করে খেলে। যে সমস্ত মানুষ সপ্তাহে একদিন ভালো খেতে পারে না, তাদের ভাগ্যে জুটে না, যারা আর্থিকভাবে সচ্ছল না, এই ধরনের মানুষগুলোর একমাত্র আশ্রয়স্থল বালিয়াডাঙ্গি মেহমানখানা। লকডাউনের আগে থেকে আমি ওনার এখানেই খাচ্ছি, একদিনও মিস নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মেহমানের মতন খাচ্ছি বাবু, যা গরিব দুনিয়া আমার সবাই খাচ্ছি। হারুনের উদ্যোগে স্বাগত জানালেন বালিয়াডাঙ্গির এসিল্যান্ড আহসানুল হক। এ ধরনের কার্যক্রমে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত প্রশাসন। এই জনহিতকর কাজে আমরা অংশগ্রহণ করেছি এবং আর্থিকভাবে তাকে সাহায্য করার ব্যবস্থা করেছি, যাতে সেই উদ্যোগটি তিনি আরো ভালোভাবে চালিয়ে নিতে পারেন। সামর্থ্য অনুযায়ী হারুনের মতো নিঃস্বার্থভাবে মানব সেবায় এগিয়ে আসুক সবাই, এটাই প্রত্যাশা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।